ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে সানডে, আর আমি বলেছিলাম যে আমি ছেলের স্কুলে যাব বই আনতে। তো রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি। কারণ 10:30 থেকে আমাকে বই দেবে। তো তার আগে আমাকে সমিতিতে ঢুকবো, কিছু পয়সা তুলতে হবে, আছে কিছুটা। তো বই আনতে প্রায় 5,000 টাকা মতো পড়বে। তো কিছুটা পয়সা তুলবো, এই জন্য তাড়াতাড়ি 9:10 বাজে, এই জন্য বেরিয়ে পড়েছি। নাহলে হয়তো 9:30। আর সোনুকে জোগাড় ক্লাসে 9:30 ছেড়ে দিয়ে তারপর আগে পয়সা তুলবো সমিতিতে, তারপরে সোনুকে জোগাড় ক্লাসে ছাড়বো, তারপরে বাস ধরে যাব। তো শ্বশুরের খাওয়ার টাওয়ার সব রেডি করেছি, কারণ ফিরে আসতে কত দেরি হবে বুঝতে পারছি না। মিনিমাম তো 2 ঘন্টা যাবে যেতে আসতে, প্লাস ওখানে বই নেব, হিসেব টিসেব করে আসতে দেরি হবে। তো রেডি হয়ে গেছি, তো চলো ফিরে এসে কথা বলবো। হাতটা একটু স্যানিটাইজ করে নিলাম, রাস্তায় পারবো না পারবো। আর সোনু রেডি হয়েছে, যোগা ক্লাসে যাবে। মাস্কটা পরে না, সমিতিতে যাবো না। সাড়ে 10টা দিকে দাদু আসবে, নিয়ে যাবে, ঠিক আছে? তো স্কুলে চলে এসেছি, 10টা বাজে। একটু আর্লি মর্নিং চলে এসেছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি। সবটা ধান হয়েছে।
বই চলে এসছে, আর বই নিয়ে আসতে আসতে 12টা বেজে গেছে। তো আর তখন আর দেখানো হয়নি। তো এখন হচ্ছে রাতে রান্না বান্না কমপ্লিট করে এই বসছি, দেখাই তোমাদের সঙ্গে বইগুলো বের করি। এরকম প্লাস্টিক দিয়েছে, প্রত্যেক বছরই এরকম প্লাস্টিকে দেয়। এই যে লেখা আছে সাউথ বেঙ্গল পাবলিক স্কুল। তো প্রায় 15টা মতো বই, আর একটা বাকি আছে ম্যাথ, আর সব বই দিয়ে দিয়েছে। এই যে বই, আগে বইগুলো দেখাই। তো সব বই মোটামুটি প্রায় 4700 টাকার মতো আজকে বই এসছে। বই আর কপি করে 4700 টাকা মতো এসছে। এই যে ফার্স্ট হচ্ছে, ফার্স্ট ইংলিশ দিয়ে শুরু করি। ওদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ গ্রামার বুকস। এই যে ইংলিশ গ্রামার কম্পোজিশন, এটা কত মোটা দেখেছি, এবছর আরও বেশি মোটা করে দিয়েছে। এই ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন 1 থেকে পড়ছে। 1 থেকে বলতে যত উপর ক্লাসে উঠছে তো ভলিউমটা বেড়ে যাচ্ছে। আর এই রিডারের বই মোটামুটি এরা পড়ে। এটা হচ্ছে গোপালচন্দ্র ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ। তো এদের হচ্ছে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, তো ইংলিশের উপরে গুরুত্ব। তো ইংলিশে 2টো পেপারে পরীক্ষা দিতে হয়। একদম 1 থেকে ওরা 2টো পেপারে এক্সাম দেয়। তো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে থাকে গ্রামার, আর সেকেন্ড পেপারে থাকে টেক্সট, ইংলিশ টেক্সট আর ট্রেজার অফ টেলস। এই নিয়ে ওদের 2টো পেপার ইংলিশে এক্সাম হয়। ইংলিশ টেক্সট, ইংলিশ রিডার, ইংলিশ টেক্সট, এটা হচ্ছে এবছর দেখছি ভলিউমটা একটু, এটা যেমন অনেকটা ছোট করে দিয়েছি। আর থাকে ট্রেজার অফ টেলস, এটা হচ্ছে গল্প। ট্রেজার অফ টেলস এটা হচ্ছে গল্প, এটা স্টোরি আর কি, স্টোরি টাইপের ব্যাস এটা। আর এবছর একটা নতুন যোগ হয়েছে, কনভারসেশন, মাই বুক অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। এটা হচ্ছে যেমন হচ্ছে স্পোকেন ইংলিশের মতো হয়তো কিছুটা। এটা একটা যোগ হয়েছে, আগে ছিল স্পেলিং সাকসেস, তো ওটা এবছরে নেই, এবারে এটা যোগ হয়েছে। এটা কোন ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পড়বে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পড়বে এখন জানি না, লিস্ট দেখলে জানা যাবে। আর এটা হচ্ছে ওয়ার্ড বুক, এটাতে হচ্ছে বিভিন্ন গ্রামাটিক্যাল ওয়ার্ডগুলো লেখা থাকে, লিখতে হয়। এটা হচ্ছে ইংলিশের পার্ট গেল। এবারে হচ্ছে নতুন নিয়ম এসছে, সিস্টেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ চুজ। এদের এতদিন ছিল না, তো এবারে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হিন্দি আর বেঙ্গলি, দুটোর মধ্যে কোনটা সেকেন্ড আর থার্ড দুটো চুজ করতে হবে। তো ওর বাবা বললো যেহেতু ওকে ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি, তো অল ইন্ডিয়া বেসিসে বিভিন্ন এক্সামে বসতে পারবে এরকম, তো এই জন্য ওকে হচ্ছে হিন্দিটা জানা জরুরি। তো এই জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি করো, আর বেঙ্গলি তো এমনিই তো আমরা সবাই কথা বলি, ও বেঙ্গলি তো জানে, আর 8 পর্যন্ত অনেক কিছু শিখে যাবে। তো থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে দাও। তো এই জন্য হচ্ছে হিন্দি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করেছি, আর বেঙ্গলি হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ করেছি। তো হিন্দিতে হচ্ছে 2টো বই থাকে। হিন্দিতে হচ্ছে একটা হচ্ছে টেক্সট মন্থন, আর এটা হচ্ছে গ্রামার। 1 থেকে এরকমই 2টো করে বই, একটা গ্রামার আর একটা হচ্ছে টেক্সট। 100 মার্কসের পরীক্ষা হয়। তো হচ্ছে এবারে দেখছি বইগুলো ভলিউম আরও বড় হয়ে গেছে, আরও বেশি পড়তে হবে। তো এই গেল নবতরঙ্গ আর মন্থন, 2টো বই। আর বেঙ্গলি হচ্ছে 2টো বই, টেক্সট, এটাও 100 মার্কসের এক্সাম হয়। টেক্সট হচ্ছে পাঠ বিচিত্রা এটা, আর আরেকটা হচ্ছে ব্যাকরণ। তো এই ব্যাকরণে হচ্ছে গত বছরই এদের সন্ধি টন্ধি শুরু হয়ে গেছে, সন্ধি, তারপর হচ্ছে সমার্থক শব্দ, এগুলো সব শুরু হয়ে গেছে। আর এবছর কী আছে ভালো করে দেখি, বই তো নিয়ে এসেছি, এখনও ঠিক
সাবজেক্টটা দেখা হয়নি। এই হচ্ছে বেঙ্গলি, দুটো সাবজেক্ট, তাহলে হলো 4টা, ইংলিশ 1 একটা সাবজেক্ট, ইংলিশ 2, হিন্দি, বেঙ্গলি। এরপরে আছে এসেন্সিয়াল সায়েন্স। সায়েন্সের হচ্ছে দুটো, এটার মধ্যে আবার দুটো পাঠে পরীক্ষা হয়, 50-50, বায়োলজি পার্ট 50 আর ফিজিক্স 50। কেমিস্ট্রি এখনও নেই, ওটা 5 থেকে মনে হয় শুরু হবে। আর এটা হচ্ছে ট্যালেন্ট সার্চ, বিভিন্ন ট্যালেন্ট সার্চ মানে অল ইন্ডিয়ার পরীক্ষাগুলোতে বসার জন্য এটা একটা সায়েন্স। তবে এগুলো এক্সামে আসে, এটা পড়তে হয়। এই 100 মার্কসের যে এক্সাম হয় তার মধ্যে এটা থেকেও আসে। এখানেও ফিজিক্স কেমিস্ট্রি ভাগ আছে। সায়েন্সের হচ্ছে দুটো বুকস। আর হচ্ছে ম্যাথের ওই যে শুধু ট্যালেন্ট সার্চেরটা পেয়েছি, অলিম্পিয়াড যেটা হয়। তো মেন বইটা এখনো পাইনি, এও দুটো বই ম্যাথের। এটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ হচ্ছে, এটা হচ্ছে জিওগ্রাফি আর হিস্ট্রি, এটা মিক্সড আছে, জিওগ্রাফি আর হিস্ট্রি। এটা মিলে হচ্ছে এটা পরীক্ষা হয়, এক্সাম হয়। এটা হচ্ছে গত বছর থেকে শুরু হয়েছে, এটা মানে ক্লাস 3 থেকে শুরু হয়েছে, আগে ছিল না এটা। আর এতদিন ক্লাস 3 পর্যন্ত ওরা করে এসেছে কম্পিউটার অ্যাপ্লিকেশান। এবারে দেখছি কম্পিউটার বইটাতে টাচ প্যাড এই নামে এসছে। এটা একটা বই, এটা কম্পিউটারে একটা বই। আপনাকে ড্রয়িং রাঁচি ভিজুয়াল আর্ট, এর ভিতরে একদম সিল করা আছে অনেক কিছু বানানোর জন্যে, ড্রয়িং করার জন্যে পুরো বুকস, যেরকম হয় ড্রয়িং বুকসগুলো। আর কিছু হচ্ছে মেটেরিয়াল দেওয়া থাকে যেগুলো বিভিন্ন হাতের কাজ করার জন্য। এর ভেতরে এখানে উঁচু হয়ে আছে, এর ভেতরে একটা বক্সের মধ্যে আছে, প্লাস্টিকের বক্সের মধ্যে। তো এটা হচ্ছে প্রত্যেক বছর ড্রয়িংয়ের এক্সাম হতো, কিন্তু গত বছর এই অনলাইনে ক্লাসের জন্য এক্সামটা হয়নি। তো এই নিয়ে ওদের 9টা সাবজেক্ট, তো 9টা সাবজেক্টের বুকস চলে এসছে। আর এটা হচ্ছে বুকস। আর এগুলো মারানোর জন্য এরকম দিয়েছে কার্ডশিট, এগুলো নাম লেখা আছে। একদম প্লাস্টিকের, এগুলো জল লাগলে মানে বই ভিজবেও না আর হচ্ছে ছিঁড়েও যাবে না। তো একদম প্লাস্টিকের এগুলো কার্ডশিট, এরকম কাঠে নাম লেখা এরকম। আমরা যেমন ছোটোবেলায় সেই পেপার নিয়ে এসে বই দোকানে পাওয়া যেত, মোটামোটা পেপার নিয়ে করতাম, ছিঁড়ে যেত, ভিজে যেত, বৃষ্টি পেলে। কিন্তু এগুলো একদম প্লাস্টিক, এগুলোতে বই এতটুকু ভিজবে না। আর এরকম লোগো দিয়ে একদম মানে প্রিন্ট করা থাকে, ওপরে নাম টাম লিখে দিয়েছে না। যতগুলো বই মোটামুটি ততগুলো আছে বিভিন্ন সাইজে একদম। তো এটা হচ্ছে, এটা গেল বুকসের পার্ট, মোট 15 পিস বুকস। আর কপি কিছু নিয়েছি, গত বছরে অনেকগুলো বেশি ছিল বলে কপি কম নিয়েছি। আর পেন্সিল থাকে, পেন্সিল নিয়ে নিই, কালার নিয়ে নিই, তারপর সেলোটেপ নিয়ে নিই, এগুলো তো আছে বলে। তো কপি নিয়েছি, 8টা মতো কপি নিয়েছি। এগুলো এরকম ওদের এরকম কপি টেবিল থাকে, যে কপিগুলো বেশি নিয়ে নিই। অনেকগুলো, কোনটায় 4টা, কোনটায় 2টো, কোনটায় 1টা। তো সব কোনটায় যেগুলো 4টা আছে 2টো করে নিয়েছি, কারণ 2টো খাতা বানাতে হবে। আর যেগুলো 1টা করে আছে 1টা নিয়েছি, আর যেগুলো 2টো করে আছে সেটা 1টা নিয়েছি। তো এই করে 8টা কপি নিয়েছি। আর আরও আছে বাড়িতে অনেকগুলো। তো এই হচ্ছে সোনুর বই চলে এসছে। আর সোনু কী করছিস, বই চলে এসছে, সোনু ছুটে পালালো। তো দেখবে সোনুর এতগুলো বই, এবারে জোর কদমে পড়া শুরু করতে হবে। অনেক দিন ঘুরে নিল, তো পড়া শুরু করে দিতে হবে। আজকে দুপুরে অবশ্য একটু গল্প পড়েছে, এখন একটু টিভি দেখছে। মানে সিবিএসসি তুলনায় আইসিএসসি বোর্ড যারা পড়ে তারা জানো, আইসিএসসি বোর্ড ভীষণ হার্ড। মানে আমরা যেগুলো 9-10-এ গিয়ে পড়তাম, মানে ওদের সেরকম। এই ক্লাস 3 বাচ্চা, ওদের ওরা প্যারাগ্রাফ লিখতে জানে, লেটার লিখতে জানে। আমরা ইংলিশে একটা প্যারাগ্রাফ লিখতে বললে হাঁ করে দেবো, কিন্তু ওরা পারে। ওদের ভীষণ হার্ড, কিন্তু সিবিএসসি তার তুলনায় অনেক ইজি। এদের যা পড়া, মানে পড়ে পড়ে একদম পাগল করা পড়া এদের। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি।
তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এখন গুড নাইট বলবো না, এখন গুড নাইট হয়নি, জাস্ট সন্ধ্যা হয়েছে, 8টা মনে সন্ধ্যা, সবে সন্ধ্যা। আমাদের কাছে 8টা মনে অনেক, কারণ শ্বশুরমশাই যেহেতু 8টায় খেয়ে নেয়, মনে হয় যেন অনেকটা রাত হয়ে যায়। আমরাও, আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তো আমাদেরও হয়ে যায় অনেকে রাত হয়ে যায়। তো যেহেতু থাকে না, শ্বশুরমশাই খেয়ে নেয়, তো আমি আর শোনো তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে যায়, উপরে চলে যাই, বসে থাকবো, পড়া হয়ে গেলে বসে থাকবো কেন। তো এই জন্য আমাদের কাছে